আসছে। আমরা বিশেষ করে যারা 90-র দশক থেকে খেলা দেখছি, বিশেষ করে আমার স্মরণে আছে সেই 1994 সালের খেলা থেকে। তখন খেলা দেখতে দেখতে আসলে একটা দলের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে। যেমন আর্জেন্টিনার আমি ব্যক্তিগতভাবেই সমর্থন করি। তখনকার যে প্লেয়ারদের খেলার ছন্দ এখনকার খেলার ছন্দ অনেক পার্থক্য হয়ে গেছে। সব থেকে মজার বিষয়, খেলা যতটা মানুষকে আবেগে উদ্ভাসিত করে আর অন্য বিষয় করে কিনা আমার জানা নেই। আমি যেটা উপলব্ধি করছি যে এখনকার জেনারেশন বেশ একটু খেলার প্রতি আগ্রহীশীল হয়ে উঠেছে। সবাই আর্জেন্টিনা, ব্রাজিল, তর্ক বিতর্ক বিভিন্ন বিষয়গুলো তুলে ধরবে। আর আমি যে জিনিসটা বলবো, এই আমেজকে কাজে লাগিয়ে এই তরুণ প্রজন্মকে সঠিক পথে রাখার এই মোক্ষম সময়। এখন আমার কাছে মনে হয় আমাদের এই সমাজ বা জাতি বা আমাদের রাষ্ট্র এখন পদক্ষেপ নিতে পারে এই আবেগকে কাজে লাগিয়ে এদের ক্রীড়ামুখী করে ফেলা। তাহলে আমাদের নতুন প্রজন্ম যে কিশোর গ্যাং দেখা যায় বা নৈতিকতার অবক্ষয় ঘটেছে বা আমাদের নতুন প্রজন্ম যে অবক্ষয়ের দিকে চলে গিয়েছে বা রাষ্ট্রের বিভিন্ন কুরুচি সম্পন্ন কাজের সাথে সম্পৃক্ত হয়েছে, আমার মনে হয় সেই জায়গা থেকে ফিরে আসবে এবং আমাদের একটা সুন্দর দেশ হবে। আমরা স্বপ্ন দেখতে পারবো আমাদের বাংলাদেশ আগামীতে বিশ্বকাপ খেলবে। আমরা আমাদের দেশের জার্সি নিয়ে আমরা সমর্থন করতে পারবো। এবারের বিশ্বকাপে কাকে সাপোর্ট করবে? আমি নিঃসন্দেহে আর্জেন্টিনার সমর্থন করি, কিন্তু যদি ভালো ফুটবলার বোদ্ধা হয় বা ফুটবল প্রেমী হয় তাহলে বলবে যে এবার যারা বর্ষিয়ান ফুটবলাররা বিদায় নেবে তাদের ভালো খেলা আশা করবে। যেমন ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার, মেসি এদের মতো প্লেয়াররা হয়তো বা আর বিশ্বকাপের মাঠে আসবে না। তাদের খেলা আমরা এখন উপভোগ করতে পারি। আর আর্জেন্টিনার যে বিষয়টা, আমাদের প্রজন্মে আমরা একটা কাপ পেয়েছি, এটা আমাদের জন্য বিরাট গৌরবের এবং প্রাপ্তির জায়গা। আর এবার মেসি খেলছে, এটার সবচেয়ে বড় প্রাপ্তি। যদি এবারও কাপ পান সেটা তো শোনাই সোহাগা। আমি বলবো না এরকমের অন্য সমর্থকদের মতো বিশ্লেষণ করে যে না আর্জেন্টিনায় কাপ পাবে বা পেতেই হবে, এরকম কিছু না। তবে আর্জেন্টিন যে খেলাটা সেই ছন্দটা ধরে থাকুক এবং আমাদের প্রত্যাশিত জায়গা পর্যন্ত পৌঁছায় যায়। যেমন আমরা ইতিমধ্যে দেখেছি ব্রাজিলের যে খেলাটা, ব্রাজিলিয়ান যে খেলাটা, সেই ছন্দটা কিন্তু তাদের ছিল না। আমরা আশা করেছিলাম তারা ভালো খেলুক। অনেক নিঃসন্দেহে এই জায়গা বলবোই, মরক্কোর কথা যে জায়গা উঠে আসছে। ব্রাজিলের আপনারা দেখেছেন যারা ফুটবল বোঝেন, ব্রাজিলের সব থেকে বড় জায়গা তৈরি করেছে দুটো লাইন খেলেছে, মাঝমাঠ তারা শূন্য করে ফেলেছে। একটা ফুটবল মাঠের মূল দুর্গ হলো মাঝমাঠ যদি ঠিক থাকে পুরো মাঠ নিয়ন্ত্রণ করতে পারে। সেই জায়গা থেকে আমাদের মনে করি আর্জেন্টিনার মাঝমাঠটা যথেষ্ট শক্তিশালী এবং এই জায়গাগুলো দেখে ভালো কিছু। আমি নিঃসন্দেহে মেসির পরিকল্পনা এবং তার মাঠের যে প্ল্যানিং গেমটা এর উপর আমি নির্ভরশীল এবং তরুণ প্রজন্মের কিছু ফাস্ট অ্যাটাকিং যে প্লেয়ার আছে তাদের উপরে স্কোরিং নির্ভরশীল। যদি ব্রাজিল কাপ পায় আপনার সবাই না, আমি এটা হতাশ হব না। আমি বলবো যে ভালো দল যারা খেলবে নিঃসন্দেহে তারা কাপ পাবে। তবে ব্রাজিলের যেহেতু আমি একটা খেলা দেখেছি, তাদের কাপ পাওয়ার হয়তো বা কোনো সম্ভাবনা নাই। সেই ব্যাপারে এটা নিঃসন্দেহে যারা ফুটবল ভালোবাসে বা বোঝে সবার হৃদয়েই এটা আঘাত লাগবে যে মেসিকে আর হয়তো বা আমরা বিশ্বকাপে দেখতে পারবো না। সে যে দলেরই হোক, যদি ফুটবলকে ভালোবাসে তাহলে মেসিকে অন্তত সে রেসপেক্ট করবে এবং শ্রদ্ধার সাথে ভালোবাসবে। ধন্যবাদ।